বাংলাদেশে আজ তক জ্বালানি নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের নীতি কাঠামো গৃহীত হয়নি, বরং হচ্ছে যে পুরো জ্বালানি নীতি অনুসৃত হয়েছে পতিত সরকারের সময়, সেটা যেমন অলিগার্কিকে আরও মোটা তাজাকরণ বলে একটা জিনিস আছে, সেটা করেছে। এবং যেটা অসুবিধা হয়েছে যে আমাদের শিল্প কলকারখানা এবং ভোক্তা আজকে তাদের কাছে তাদের খেলনার পাত্র হয়েছে। তার মানে সরকার একটা বিষয়ই করতে চায়, আমি যদি এক বাক্যে বলি, সেটা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশীয় উপায়ে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে, এবং তৃতীয় হচ্ছে যে তার পোর্টফোলিও ডাইভার্সিফাই করে, এবং সেগুলোই আমরা সেই অনুযায়ী পুরো পরিকাঠামোকে সাজাচ্ছি। এবং এটা যদি না করা যায় তাহলে কীরকম পরিস্থিতির মধ্যে হয় তা তো আমরা দেখছি। প্রতি মুহূর্তে আমাদের ভর্তুকি গুনতে হচ্ছে। আমাদের এইখানে এমন সব চুক্তি করে দেওয়া হয়েছে বিরাট ২৫ বছর ধরে, এই সব চুক্তির জন্য আমাদেরকে দাসখত দেওয়া হয়েছে। যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে, এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এবং আমরা আজকে সবাই জানি জ্বালানি খাত কয়েকজন লোক নিয়ন্ত্রণ করত, এবং পুরো ব্যবস্থায় যখন আপনি পরিবর্তন আনতে চান তখন কিন্তু পরিবর্তন করা যায় না, কারণ এমনভাবে পুরো কাঠামো তৈরি হয়েছে যে ওই কাঠামোর রেশ কোনো না কোনোভাবে যে কোনো পরিবর্তনের জন্যে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পৃষ্ঠপোষকতাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কোনো পরিবর্তনের, তার মানে আপনাদেরকে সবচেয়ে বড়, বিশেষ করে যারা আপনারা নাগরিক সমাজের, তাদের কিন্তু বড় রকমের কাজ হচ্ছে যে এই যে কাঠামোগত, এমনভাবে কাঠামোটা তৈরি করা হয়েছে যাতে করে এই যে কয়েকটি সংস্থা বা কোম্পানি বা ব্যক্তি, তারাই কিন্তু বাংলাদেশের জ্বালানি খাতকে পুরো বেঁধে ফেলেছে। এই যে বেঁধে ফেলেছে, এইখান থেকে কিন্তু মুক্ত হওয়া যাচ্ছে না। এবং সেই কারণেই এই যে কাঠামোগত দোষে দুষ্ট অথবা বিষক্রিয়া, এটা একটা পয়জনাস, এটা দুষ্ট চক্র না, দিস ইজ এ পয়জনাস ডেভিল নেটওয়ার্ক। এবং এটা কোনোভাবেই এদের বিষের থেকে বেরোনো যাচ্ছে না। তো চ্যালেঞ্জটা খুব বিরাট। সেই জন্য নাগরিক সমাজ, কেন আমি এই সভায় আসছি, শুধু একটাই বলতে চাই যে আপনারা যে সমস্ত সুপারিশগুলো করছেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র, এই চক্র বাংলাদেশকে এমনভাবে পিছিয়ে দিচ্ছে যে বাধ্য হচ্ছে একের পর এক জনগণের করের অর্থর ভর্তুকি দিতে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাঠামোগত ত্রুটি থেকে বেরিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জনগণের টাকা অর্থাৎ ভর্তুকি দিতে হবে।